আর্জিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন প্রথম সঞ্জয় রায়। আর্জিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় তার বিচার প্রক্রিয়া শেষ হয়ে ইতিমধ্যেই সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালত। তবে যে দাবি উঠেছিল ফাঁসির সাজার, ফাঁসি হয়নি, তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তার মাঝেই কিন্তু আর্জিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে। তবে এবার কিন্তু ঘুরতে চলেছে খেলা, কারণ সঞ্জয় রায়ের পর এবার শাস্তির মুখে সন্দীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ সিবিআই আদালতে যা জানালো তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্যে। সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হয়নি, তিনি আমৃত্যু কারাদণ্ডে রয়েছেন এবং তার সমস্ত পথ খোলা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাওয়ার। তার মধ্যেই কিন্তু এবার সন্দীপ ঘোষকে নিয়ে চরম অ্যাকশন শুরু করে দিল সিবিআই। এবার কিন্তু শাস্তি পেতে চলেছেন সন্দীপ ঘোষ, আর সেই শাস্তিতে ইতিমধ্যেই পড়ে গেল সিলমোহর। আর তাতেই কিন্তু তুমুল বিপাকে সন্দীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এমনই জানিয়ে দিল সিবিআই। আরজিকরে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী প্রথম হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আনেন। সেই মামলায় শুনানি হয় আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মঙ্গলবার হাইকোর্টে একটি মুখবন্ধ খামো জমা দিয়েছে সিবিআই। আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। তারা জানিয়েছে তদন্ত এখনও চলছে। বিচারপতি ঘোষ দ্রুত তদন্ত শেষ করার জন্য বলেছে ইডিকে। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের থেকে সম্মতিও নেওয়া হয়েছে। দ্রুত বিচার শুরু হবে বলে হাইকোর্টে জানায় সিবিআই। বস্তুত গত বছরের 23শে আগস্ট আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। গত 29শে নভেম্বর চার্জশিট জমা করে তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবী মঙ্গলবার হাইকোর্টে জানায়, এখনও পর্যন্ত 22 জায়গায় তল্লাশি চালানো হয়েছে, বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। আরজিকর হাসপাতালে 3 বছরেরও বেশি সময় ধরে আর্থিক দুর্নীতি চলছে বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার করে দুর্নীতি হয়েছিল আরজিকরে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গত 29শে নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটের নাম রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের। এছাড়াও এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও 4 জনের নাম রয়েছে চার্জশিটে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ। টানা কয়েকদিন সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এই মামলা সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা। এই মামলায় শেষ গ্রেপ্তার আশিস পাণ্ডে। প্রত্যেকেই কিন্তু এখন রয়েছেন জেলবন্দি। তার মধ্যেই কিন্তু এবার বিপাকে পড়তে চলেছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ যে দুর্নীতির সাথে জড়িত, সেই দুর্নীতি কাণ্ডে কিন্তু এবার একেবারে ঢোল ফেটে গেছে। আরজিকরে দুর্নীতি মামলায় বিস্ফোরক রিপোর্ট কিন্তু জমা দিয়েছে সিবিআই। 3 ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ। 70%-এরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউস স্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি তারা কিন্তু স্পষ্ট করল, শাস্তি পেয়েছে সঞ্জয়, এবার শাস্তির পালা সন্দীপের। একেবারে চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের শাস্তি হয়েছে সঞ্জয় রায়ের। এবার আরজিকরের দুর্নীতি মামলায় কিন্তু আর পালাবার পথ নেই সন্দীপ ঘোষের, কারণ বিচার প্রক্রিয়া শুরুর জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরুর সিলমোহর পড়ে গেল রাজ্য সরকারের
তরফ থেকেও রাজ্য সরকারও কিন্তু সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া নিয়ে সিলমোহর দিয়ে দিল, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ এবার কিন্তু শাস্তি পেতে হবে সন্দীপ ঘোষকে। তবে আরজি করের প্রমাণ লোপাটের দায়ে তাঁরা যে গ্রেপ্তার হয়েছিলেন সেই নিয়ে কিন্তু আর কোনো উচ্চ বাচ্চা নেই, সেই চ্যাপ্টারটা কিন্তু ক্লোজই করে দিল সিবিআই। এই নিয়ে বহু আন্দোলন হলো, সংগঠিত হলো আন্দোলন, বিক্ষোভ, সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, বিভিন্ন জায়গায় দাবি গেল, কিন্তু এখনও পর্যন্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারল না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তবে আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ না নিলেও আরজি করে দুর্নীতি মামলায় কিন্তু এবার খেলা ঘুরিয়ে দিতে চলেছে সিবিআই। এবার কিন্তু নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই রাজ্য সরকারও সিলমোহর দিয়েছে সঞ্জয় রায়ের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুতে। আরজি করে দুর্নীতিকাণ্ডের প্রথমেই গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ, তারপরে আরজি করে খুন এবং ধর্ষণ মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই। পরে ওই মামলায় তিনি এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পান, কিন্তু আরজিকর দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায় এখনও পর্যন্ত জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। এদিন হাইকোর্টে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় শুরু হওয়া সিবিআই তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। এবার ইডি ওই মামলায় ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। সহকারী সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, সুপ্রিম কোর্টে আরজি করে খুন এবং ধর্ষণ মামলার সঙ্গেই এই দুর্নীতি মামলাও চলছে। আজই আরজি করে দুর্নীতি মামলা তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জমা দেয় সিবিআই। গত বছর 20 আগস্ট আরজি করের হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। পরে 29 নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এই মুহূর্তে এই আদালতের অনুমতি মামলায় আরও কিছু করার নেই। নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজি কর কাণ্ডে ঘুরে গেল খেলা, এবার শাস্তি পেতে চলেছেন সন্দীপ ঘোষ। ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু হবে সন্দীপ ঘোষের। তারপর আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা। সঞ্জয় রায় বেঁচে গেল, সন্দীপ ঘোষ চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তিনি কি আদৌ বাঁচতে পারবেন? তিনি কি খালাস হতে পারবেন? আজ না হয় কাল সিবিআই কিন্তু চার্জশিট জমা দেবেই খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে যে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সেই মামলাতে। তাই আগামী দিনে কি হতে চলেছে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায়, সাক্ষীরা কি জবানবন্দি দেন, গোপন জবানবন্দি দেন এবং বিচারক শেষ পর্যন্ত কি নির্দেশ দেন সন্দীপ ঘোষকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।